হ্যাঁ, বাজার দেখে ঠিকই ধরেছেন। আজ জামাই ষষ্ঠী। সব্বাইকে ষষ্ঠীর শুভেচ্ছা। এই যে আমার বাড়ির ষষ্ঠীর নিয়মের সমস্ত উপকরণ এখানে রেডি। আমার শাশুড়ি মার অবশ্য খুব সকাল, সকাল স্নান হয়ে গেছে। তাই ডান দিকের ঘটিটা আমার শাশুড়ি মার, বাঁদিকেরটা আমার। এখানে জল ভরা নেই। আমাদের এই ষষ্ঠীতে মানে সুপুরির খোলের মধ্যে এই যে বাঁশের পোড়ল এটা ৭ টা থাকে। ৭ টা দূর্বা থাকে, একটা কাঁঠালি কলা, জোড়া করম চা, বোটাসহ আম। এবার আমি এই ঘটিটা নিয়ে বাথরুমে যাব। ১ গামলা জল ভরবো। ভরে ধান থাকে, কালো তিল থাকে। জল ভরে তারপরে এই ঘটিটাকে ভরবো। তারপরে শাট করে আমার মাথা, বুক এবং পায়ে দিতে হবে। এবার সবার দুজনেরই জল ভরা হয়ে গেছে। আমি আমার ছেলেমেয়েদের মাথায় জল দিয়ে দিয়েছি। এই যে আমার শাশুড়ি মা আমার ছেলের মাথায় ষষ্ঠীর জল ঢালছে। জানেন তো আজকে আমার ছেলে বেরিয়ে যাবে, ওর পড়ার জায়গায় হায়দ্রাবাদ চলে যাবে। তাই মনটা আজকে খুব খারাপ। আর আমাদের ষষ্ঠীতে একটা নিয়ম হলো না, একটু হলেও সুতো দিতে হয়। তাই যে যা পারে, এখনও কিন্তু আমার শাশুড়ি মা আমাকে, আমার হাসব্যান্ডকে, ছেলে মেয়ে সবাইকে দেয়। এখানে আমি শাশুড়ি মা আমাদের জন্য যা যা কিনেছে সেগুলোই রয়েছে। আমিও আমার ছেলে মেয়েকে দিয়েছি। অত তো দেখানো সম্ভব না। তবে যে কোনো রিচুয়ালস মানেই কিন্তু আমাদের বাঙালিদের ভুরিভোজ তো হবেই। কিন্তু আজকে না আমি রান্নার পাট খুব একটা রাখিনি, কারণ আর ছেলে চলে যাবে। সময়, মন কোনোটাই আমাকে আজকে আর সাথ দিচ্ছে না। এটি আমার একটা হাউস কোট কিনেছি। কালারটা ভালো হয়েছে না? তাই গতকালই আমার ছেলে ওর বাবার সঙ্গে বাজারে গিয়ে ওর পছন্দ মতো, এটি মেয়ের চুড়িদার, পছন্দ মতো বাজার করে নিয়ে এসেছে। তাই গতকালই সমস্ত রান্না করে ফেলেছি। কেননা গতকালই ও যা শান্তিমতো খেয়েছে, আজকে ও তাড়াহুড়োয়, আমি যেহেতু ফায়জোবাদ দিচ্ছি, আমি দুটো ডাল ভাত মেখে ওকে খাইয়ে দিয়েছি, কারণ ওর 3:30টায় ফ্লাইট। আচ্ছা, একটা কথা আমার বারবার মনে হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রিচুয়ালসটা, এটার নাম জামাই ষষ্ঠী কেন বলুন তো? আপনাদেরও নিশ্চয়ই মনে হয়। কারণ এই ষষ্ঠীর নিয়ম কিন্তু জামাই আসার আগের থেকেই যেসব বাড়িতে থাকে সেখানে থাকে। ধরুন আমার ননদদের বিয়ের আগেই কিন্তু এই ষষ্ঠীর নিয়ম ছিল। তাই শুধু ষষ্ঠীটা বললে ভালো হয় না? কেননা ধরুন কারোর বাড়ি ২ ছেলে, তার তো কোনো দিন জামাইই আসবে না, কিন্তু সে কিন্তু ষষ্ঠীর নিয়ম পালন করবে, তাই না? এই যে বাজার, এটি গতকালের ভিডিও। সকালবেলা ওর বাবা আর ছেলে মিলে দেখুন কত কী কিনে নিয়ে চলে এসছে। এবার সামনের জিনিস, ছেলেকে কিছু তো রেঁধে বেড়ে খাওয়াতেই হবে, কারণ একবার চলে যাবে আবার হয়তো ৬ মাস বাদে, আর ওখানে খাওয়ার খুব কষ্ট। হ্যাঁ, যে কথাটা বলতে যাচ্ছিলাম, উম এর মধ্যে কবে যেন আজকালের মধ্যেই একজন ইউটিউবার নামকরা, তার ব্লগে দেখছিলাম যে এই ১৯ শতকেই কিন্তু জামাই ষষ্ঠী নামটি এসছে। তার আগে উনি যেটা লিখেছে উনি যেটা লিখেছে আমি জানি না এর অথেন্টিসিটি। যা-ময় ষষ্ঠী। যা-ময় মানে হলো, যা বলতে মহিলাদের বুঝিয়েছে। মেয়েদের ষষ্ঠী। আগেকার দিনে মেয়েরা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গলার্থে এই ষষ্ঠী করতেন। এটাই মনে হয় ঠিক। এখন নানা রকম ব্যবসার তাগিদে তার রং চড়ে জামাই ষষ্ঠী হয়ে গেছে। নিয়মের থেকে ভুরিভোজ, কতটা কে সাজিয়ে গুছিয়ে পোস্ট, এটাই কিন্তু এখন বেশি চর্চিত। এই যে দেখুন ইলিশ মাছ নিয়ে এসছে, কেননা এখনও কিন্তু এবছরের টাটকা ইলিশ ওঠেনি, সবই স্টোরের। ওরাও সেই মানে পছন্দ মতো যে ইলিশটা, কিন্তু তাও কি, ছেলে চলে যাবে, তখন হয়তো বর্ষা ঢুকবে। এখনও তো আমাদের কলকাতায় বর্ষাই ঢোকেনি। তখন মাছ খেতেও কিন্তু খুব খারাপ লাগবে, কেননা প্রিয়জন ছাড়া কিছুই ভালো লাগে না। এই যে এখানে রান্না আমার অর্ধেক হয়ে গেছে, এখানে একটু মোচা চিংড়ি করেছি, ওখানে বরবটি ভাজা চলছে। আজকে রান্না করতে করতে সত্যি প্রিয়জন যে কীভাবে কে কার প্রিয় হয়ে যায় বা কাছের হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। এই মুহূর্তে একটি কমেন্ট আমি না শেয়ার করে পারছি না। বাংলাদেশের শাহিনুর সিদ্দিকী, রিসেন্ট শাহিনুর আমাকে একটা কমেন্ট করেছে যে, বোন তোমাকে না আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। বিশ্বাস করুন, কথাটা শুনে আমি এত আপ্লুত যে কতটা গভীরতা থাকলে এই কথাটা কেউ লিখতে পারে। ভালোবাসা শুধু যে রক্তের সম্পর্কেই হবে এর কোনো কিন্তু কথা নেই। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, সে সন্তান হোক কি যে বন্ধু হোক, যেই হোক, প্রিয়জনকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ঠিক
ঠিক আমার ক্ষেত্রেও তাই। ছেলে যখন চলে যায়, যতই ভিডিও কলে কথা বলি, ছুঁতে তো ওকে পারি না। আচ্ছা, এখানে না যে ইলিশ মাছটি রান্না করছি, সেটা একটু অন্যভাবে করি। আমার আরও ভিডিওতে এটা দেওয়া আছে। এটা ভাপা ইলিশ, কিন্তু জিরে গোলমরিচ দিয়ে। এটা আমি কাঁচা জিরে আমি শিলে বেটে নিয়েছি, যারা পারবেন না মিক্সিতে বেটে নেবেন। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, গোলমরিচ বাটা দিয়ে। এইবার যেমন করে আপনারা সর্ষে বাটা দিয়ে ইলিশ করেন, ঠিক সেভাবেই মাছটাকে মাখিয়ে, আমি মাইক্রোওয়েভে করেছি, যাদের মাইক্রোওয়েভ নেই তারা কড়াইতে যেমন করে টিফিন বক্সে জল দিয়ে করেন সেভাবে করবেন। করে দেখবেন একদম অন্য একটা টেস্ট লাগবে। আচ্ছা, আমি তো মনোযোগ দিয়ে রান্না করছি, আপনারাও আপনাদের কাজটা করে দিয়েছেন তো? আমি জানি আমার বন্ধুরা করে দিয়েছে, তাও সেই একই কথা। একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা পাওয়া। আজকেই যা একটু ছেলে খাওয়া দাওয়া করেছে, ভয়েস ওভার দিয়েছে বলেই বলছি, কারণ কালকে তো ও চলে যাবে। এই কী আজকে রান্না করেছি একবার দেখিয়ে দিই। এখানে এটা একটা ভেজ ডাল করেছি, মোচা চিংড়িটা তো আপনারা দেখলেনই করছিলাম। আর যে ইলিশ মাছ ভাপাটা জিরে গোলমরিচ দিয়ে হয়েছে, এইটার ফিনিশিং টাচ দেখে নিন। এটা ঠিক এইরকম দেখতে হয়েছে। আর কাজলি মাছটা আজকে আর করিনি, কালকে ওকে পারলে একটু ভেজে দেবো, বা কেননা সামনের মাছ ও বাজার করে নিয়ে এসছে। এই যেটা পরের দিন ও রেডি হচ্ছে, ও চলে যাবে আজকে। মোটামুটি সব গোছানোর বাবা যাবে তুলতে।